মাশরুম আজকাল বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয়, তবে সেগুলো কৃত্রিম উপায়ে চাষ করা, তাই এগুলোর স্বাদও মোটামুটি। তবে গ্রামে খড়কুটোর মধ্যে যে প্রাকৃতিক উপায়ে মাশরুম জন্ম নেয় সেগুলোর স্বাদ অসাধারণ হয়। আজ আমি তেমনই আমাদের বাগানে প্রাকৃতিক উপায়ে ফোটা কিছু মাশরুম তুলে একদম কষা কষা মাংসর স্বাদে রান্না করলাম। আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের কলা বাগানে চলে এলাম। আর এই কলা বাগানের মধ্যে বেশ কয়েকটা মাশরুম হয়েছে, আর এই মাশরুম আজকে আমি এই বাগান থেকে তুলে নিয়ে রান্না করব একটু ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের, খেতে খুবই ভালো লাগে। তো চলো প্রথমে আমি মাশরুমগুলো তুলে নিই। এই যে এখানে একটা মাশরুম আছে, এখানে একটা সবে ফুটছে, আরও সামনে কয়েকটা আছে। সকালবেলা একটুখানি আম গোড়ানোর জন্য এই কলা বাগানের মধ্যে ঢুকেছি, আর দেখি বেশ মাশরুম ফুটে আছে। তো দেখো কি সুন্দর, এখানে বেশ অনেকগুলো আছে। এই দেখো এর নিচেও একটা আছে, এখানে দুটো। মাশরুম কিন্তু বিভিন্ন ধরনের আছে। একটা বাড়িতে চাষ করা যায়, সেই মাশরুমটা একটু শক্ত শক্ত হয়, আর একটা খড় পচা থাকলে সেখানেও কিন্তু মাশরুম হয়। আর এটা কিন্তু ওই খড় বা পলেরই মাশরুম, কারণ এই কলা গাছের গোড়ায় খড় পড়েছিল আমাদের কিছু, আর সেখান থেকে কিন্তু এই মাশরুমটা হয়েছে। আর এই মাশরুমটা আমরা ছোটোবেলায় খুব খেতাম, পেঁয়াজ দিয়ে মা হালকা করে ভাজা করতো, দারুণ লাগতো খেতে। কিন্তু আজকে আমি এটাকে কষা কষা করে রান্না করব। তো চলো মাশরুমগুলো তুলে নিই। মাশরুমটা তুলে নিলাম। এই দেখো কি দারুণ দেখতে না, মাশরুমগুলোও কিন্তু দেখতে বেশ সুন্দর হয়। সবগুলো তুলে নিচ্ছি। এই দেখো একটা কচি সবে এই যে ফুটবে, এটা ফোটেনি এখনো, 2-1 দিনের মধ্যে ফুটে যাবে। আরও একটা সামনে আছে, আর প্রায় ছোট ছোট কিন্তু কুঁড়ি মতো রয়েছে, ওগুলো পরে ফুটবে। তো চলো আর একটা যে আছে সেটা তুলে নিই। এই দেখো এখানেও কত বড় একটা কুঁড়ি মতো রয়েছে। এটা কিন্তু ফুটবে, এটা কিন্তু অনেক বড় মাশরুম হবে। তো বেশ অনেকগুলো মাশরুম হয়ে গেল। এই মাশরুম দিয়ে আজকে কিন্তু কষা কষা করে রান্না করব। আর মাশরুম খেতে তো অসাধারণ লাগে, তবে পেঁয়াজ রসুন একটু বেশি লাগে। তো চলো রান্নাঘরে যাই এখন। মাশরুমগুলো কাটার জন্য বসে পড়েছি, আর এগুলোকে ভালো করে পরিষ্কার করেই কাটতে হবে। তো চলো কিভাবে কাটছি দেখে নাও। এই যে একটা মাশরুম নিলাম, এটা এই যে কেটে এটাও তো অবশ্যই নেব। এটাকে সাইডে রাখছি একটা পাত্রে। এবার এটাকে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। এবার ওপরে যে অংশটা আছে না, এইগুলোকে এইভাবে তুলে দিতে হবে। নখ দিয়েও তুলতে পারো, তবে নখ না থাকলে তখনই এই বঁটির সাহায্যে তুলতে হবে। এই দেখো এই অংশটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। এই পলের মাশরুমগুলো কিন্তু খুব নরম হয়, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। চাষের মাশরুমের থেকেও কিন্তু এই পলের মাশরুমের টেস্টটা বেশি। এই দেখ কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই মাশরুমে কিন্তু আবার ছোট ছোট পোকাও থাকে, সেগুলোকে ভালোভাবে দেখে পরিষ্কার করে নিতে হয়। তবে এটা কিন্তু একদম স্বচ্ছ রয়েছে, একটুও পোকা কোথাও নেই। এই যে এইভাবে পরিষ্কার করে নেব। একটা মাশরুম এই যে পরিষ্কার করে নিলাম। আচ্ছা তোমরা কারা কারা এই মাশরুম খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো এই মাশরুম ভীষণ পছন্দ করি, এমনকি আমাদের বাড়ির সবাই। এটাকে মাশরুম বলে, আমরা ছোটবেলায় এটাকে ছাতু বলতাম। বুঝেছো? হ্যাঁ জানি না, তখন ছোটবেলায় যা শুনেছি, তখন গ্রাম বাংলার লোকেরা যা বলতো তাই বলতাম। ছাতা ঠিক। আমি রান্না করবো তো। ছাতা মাথায় চলে গেলে? বাহ, ও রোদ্দুর ছিল বলে ছাতাটা মাথায় দিলে? রান্না করবো না, এরকম ছাতা ধরে রাখবে? আমি রান্না করবো তো। ভালো লাগছে? হ্যাঁ। সবগুলো মাশরুম ভালোভাবে কেটে নিলাম। এবার এটাকে ভালোভাবে চটকে চটকে কিন্তু ধুয়ে নিতে হবে, মানে এর মধ্যে যে রঙটা রয়েছে এই রঙটাকে কিন্তু তুলে দিতে হবে।
এটাকে 2-3 বার আমি এভাবে চটকে চটকে ধুয়ে নেব। এই দেখো মাশরুম দেওয়ার জলের রঙটা দেখেছো কেমন? 2-3 বার ভালো করে জল দিয়ে ধোয়াতে কিন্তু একদম সাদা ধবধব করছে। মাশরুমটা রান্না করার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। আর এই রান্নাটা পুরোপুরি কিন্তু সর্ষে তেলেই করব। এই মাশরুম রান্নাতে আমি কিছু আলু ব্যবহার করব। তার জন্য দেখো কয়েকটা আলু ডুমো ডুমো করে আগে থেকে কেটে নিয়েছিলাম, সেগুলো এখন এই তেলে ভেজে নেব। 1 চিমটি মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়েই আলুগুলো ভাজবো। এখানে মাশরুমের পরিমাণটা তো খুব একটা বেশি না, সেই জন্য একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি। তোমাদের কাছে যদি মাশরুমের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে আলুর পরিমাণটা একটু কমিয়ে দেবে, তবে আলু দিলে কিন্তু এই মাশরুম রান্নাটাই বেশ ভালো লাগবে। আলুগুলো দেখো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো ভাজার পর যে তেলটা আছে ওই তেলের মধ্যে আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম। আর এটা তো একটু মাংসের মতো করে রান্না করতে হবে, সেই জন্য একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। কি মুরগি হচ্ছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা, একটা এলাচ আর কয়েকটা দারচিনি। সুন্দর যাতে কালার আসে তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, তার জন্য এর মধ্যে একটু নুনও দেবো। আমি একেবারে তরকারি পরিমাণ অনুযায়ী কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপর। আর এই পেঁয়াজের ওপর নুনটা দিলে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, কালারটাও খুব সুন্দর এসছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। হালকা একটু ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। এটা থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে আর ধনে গুঁড়ো, কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার পরিষ্কার করে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। মশলার সাথে মাশরুমগুলো 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল। এই রান্নাটা কিন্তু একদম মাখা মাখা হবে, সেই জন্য আমি ওই ছোটো বাটির 2 বাটি মতো জল দিলাম। এবার আমি ঢাকা দিয়ে আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ জাল দিয়ে উনুনটাকে একদম নিভিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলছি। এই দেখো একদম মাখা মাখা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর যেমন লাগছে, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরোচ্ছে। এই রান্নায় আর কিছু দেওয়ার দরকার হবে না, কারণ সব মশলা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এবার আমি নামিয়ে নেব। মাশরুমের তরকারিটা নামানোর পর একটা বাটিতে অল্প করে নিয়ে নিয়েছি। এবার খেয়ে তোমাদের বলবো এর স্বাদটা কেমন হয়েছে। একটু আলু আর মাশরুম নিচ্ছি। হ্যাঁ দেখো, এটা কিন্তু ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। শুধু শুধু খেয়ে দেখি। পুরো মাংসের মতো টেস্ট হয়েছে, এত ভালো লাগছে কি বলবো। আর আলুটাও খুব সুন্দরভাবে গলে গেছে। মাশরুমটা তো এমনিই খেতে ভালো লাগছে, আর তার সাথে সাথে আলুগুলোও যেন এত সুন্দর টেস্ট হয়েছে। মানে এর তরকারির স্বাদটাই পুরোপুরি অন্যরকম। তোমরা যদি হাতের কাছে পাও এরকম মাশরুম, একবার আমার মতো করে রান্না করে দেখো, আশা করি সবারই খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।